কে আপনি? আমি কেন ওই লোকটাকে বারবার দেখতেছি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? তোমার সময় শেষ হয়ে এসেছে রায়াত। আর কতদিন এই দুঃখ, এই কষ্ট এভাবেই কি কাটবে আমার জীবন? কে কে ওখানে? তোমার সময় শেষ হয়ে এসেছে রায়াত। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এটা কি দেখলাম আমি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? এই ভাই, কে আপনি? কি হচ্ছে আমার সাথে এগুলো? আমি কেন ওই লোকটাকে বারবার দেখতেছি? রায়াত, কে আপনি? আপনি আমাকে ফলো করতেছেন কেন? আমি তোমার জীবনের শেষ ও কঠিন সত্য। দেখেন, এসব ফাজলামো বাদ দেন। আমার মন মেজাজ এমনি ভালো নেই। আমি কোনো ফাইজলামি করছি না রায়াত। তোমার জীবনের সময় শেষ হয়ে এসেছে। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। ভালো, ঠিক আছে, নিয়ে যান আমাকে। আমার জীবনের কোনো মূল্য নেই। কেন এরকম ভাবছো কেন তুমি? আমার জীবনে কখনো ভালো কিছু হয়নি। আমার পরিবার আমাকে ছেড়ে চলে গেছে, বন্ধুরাও আমাকে একা করে চলে গেছে। একটা প্রেম ছিল, সেটাও আজ আর নেই। একটা ছোট একটা চাকরি করতাম, সেটাও হাতছাড়া। এখন শুধু মরার মতো বেঁচেই আছে। উপরওয়ালা কি কখনো তোমার সাথে ছিল না? না, উনি কখনোই আমার সাথে ছিলেন না। আমার প্রতিটা প্রার্থনা আমার ব্যর্থ গিয়েছে। এটাই কি সত্যি? তাহলে শোনো, তুমি যখন ছোটবেলায় রাস্তা পার হতে ভয় পেতে, তখন ঠিক কোনো না কোনো একটা হাত এসে তোমাকে সাহায্য করত। তারপর যখন আর একটু বড় হলে, প্রথম প্রেমে ব্যর্থ হলে, তখন ঠিক অপরিচিত কেউ একজন এসে তোমাকে জীবনের সত্যটা বুঝিয়ে দিয়েছে। তারপর কিছুদিন আগে তোমার চাকরি যখন হারিয়ে যায়, তখন কেউ একজন এসে তোমাকে আর্থিক সাহায্য করে। সে যদি সাহায্য না করতো, তাহলে তুমি সেদিন না খেয়ে মরতে। মনে করে দেখো রায়াত, তুমি কখনোই একা ছিলে না। জীবনে যেই যেই মুহূর্তে তুমি একা বোধ করেছিলে, ঠিক সেই মুহূর্তে উপরওয়ালা তোমার সাথে ছিল। তাহলে কেন উনি আমাকে এত কষ্ট দিচ্ছে? সে তোমাকে কষ্ট দিয়েছে তোমাকে শক্তিশালী করার জন্য। তুমি খেয়াল করে দেখো, প্রতিটা কষ্টই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে।
তাহলে বৎস, আমাদের যাওয়ার সময় চলে এসেছে। তুমি কি প্রস্তুত? যদি উপর আল্লাহ সত্যি আমার পাশে থেকে থাকেন, তাহলে আমি আবার বাঁচতে চাই। আমি আমার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে চাই। বেশ তো, তাহলে শুরু করো। তোমাকে নতুন আশার আলো দেখানোটাই আমার কাজ ছিল। তোমার সময় এখনো আসেনি, কিন্তু যখন সময় হবে তখন আমাদের আবার দেখা হবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।